আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কমিউনিকেশন নিয়ে। হোয়াট ইজ কমিউনিকেশন? আসলে আমাদের কমিউনিকেশন নিয়ে কি কি সমস্যা হতে পারে দেখেন। বিগত কয়েকদিন ধরে ফেসবুকে খুবই ট্রেন্ডিং পজিশনে চলছে একটা ভিডিও। সোহরাওয়ার্দী উদ্যানে কিছু মাদকসেবী বা কিছু সাধারণ মানুষের উপরে পুলিশদের লাঠিচার্জ হয়েছে। তার মধ্যে ছিল ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে, যাকে আমরা দেখতে পেয়েছি কোনো মাদক দ্রব্য তার কাছে পাওয়া যায়নি, কিন্তু যে পুলিশের কিছু কনস্টেবল তাকে হিট করেছে বা আঘাত করেছে আমি দেখলাম। তাহলে সমস্যাটা আসলে কার ছিল, পুলিশের নাকি আসলে ওই যে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি পড়া তার? তো এখানে আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখানে হয়েছে কমিউনিকেশনের প্রবলেম। যদি আমাদের কমিউনিকেশন প্রবলেমগুলো যদি আমরা সলভ করতে পারি, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো আমাদের সম্মুখে আর আসতে পারবে না ইনশাল্লাহ। মেইন ফোকাসটা যদি আমরা দিতে পারি এমন যে, আমি যার সাথে কথা বলছি তিনি সম্পর্কে আমার কি হন, তিনি কি আমার ভাই, তিনি কি আমার বাবা, তিনি কি আমার শিক্ষক, তিনি কি আমার সম্পর্কে আসলে কি হন, সেটা যদি আমি ফাইন্ড করতে পারি, সেটা যদি আমি বুঝতে পারি, তবে আমার কথা বলার লেভেলটাও এরকম হবে। নিশ্চয়ই আমি একটা জিনিস জানি যে আপনার বাবা আপনার মায়ের সাথে যেমনভাবে কথা বলেন, নিশ্চয়ই আপনার সাথে তেমনভাবে কথা বলেন না, অথবা আপনার বড় ভাইয়ের সাথে তেমনভাবে কথা বলেন না, বা আপনার বাবার যে বন্ধু আছে তার সাথেও তেমনভাবে কথা বলেন না। সুতরাং পার্সন হিসেবে কথা বলার ধরনগুলো বা কথা বলার টোনগুলা আলাদা হয়ে থাকে। তাই আমাদের সমাজের ভিতর যদি আমাদের এই কমিউনিকেশন সিস্টেমটাকে স্ট্রং করতে পারি, পাওয়ারফুল করতে পারি, তাহলে হয়তো আমাদের কোনো রকম কারোর সাথে বাকবিদ্বন্দ্ব বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনের দিকে আসবে না ইনশাল্লাহ। তাই আমাদের উচিত আমাদের কমিউনিকেশন পাওয়ারটাকে বাড়ানো, আমাদের কমিউনিকেশন নিয়ে কথাবার্তা বলা, এবং এরপরে কয়েকটা কোর্সও করে ফেলতে পারি আমরা। আজকে আর এই কমিউনিকেশন নিয়ে বেশি কিছু বলবো না। পরবর্তী কোনো অংশে যদি আপনারা চান, তবে পরবর্তী কোনো অংশে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। পরবর্তী কোনো অংশে কিভাবে আমরা কমিউনিকেশন বিল্ড আপ করতে পারি, মানুষের সাথে কিভাবে কথা বলতে পারি, যাতে করে এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন না হতে হয়, সেই সব বিষয় নিয়েই কথা বলবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।